আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি খুবই মজাদার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে দেখাবো তোমাকে। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করা কিন্তু খুবই সহজ, আবার খেতেও কিন্তু অনেক মজা লাগে। রুটি হোক ভাত হোক যে কোনো জিনিস দিয়েই খেতে ভালো লাগে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। চলো কেন করে আমি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করেছি তোমাকে কেন দেখাই। তার জন্য করে কিন্তু আমি হাফ কেজি চিচিঙ্গা দিয়েছি। হাফ কেজি চিচিঙ্গার 2টা ডিম দিলেই হবে। তোমরা যদি ডিমের পরিমাণ বেশি খাও তাহলে বেশি লিও ডিম। এখন চিচিঙ্গাগুলো আমি বটি দিয়ে দেখো কেকড়ে নিচ্ছি। চিচিঙ্গাগুলো কিন্তু কিংকা করে কেকড়ে দেওয়া লাগে। কেকড়ে নিলে উপরের ওই সবুজ আবরণটা পড়ে যাবি। চিচিঙ্গাগুলো কিন্তু ছিলে নেওয়া লাগে না, ইনকা কেকড়ে নিয়েই কাটে নেওয়া লাগে। কেকড়ে নেওয়া হয়ে গেছে। চিচিঙ্গাগুলো এখন পাতলা পাতলা করে চাকা করে কাটে নিচ্ছি। চাকা করে কাটলে এর মধ্যে আবার একটা চাকা দিয়ে নেব। চিচিঙ্গা ভাজি করার জন্য কিন্তু কিংকা করেই কাটা লাগে। ইনকা করে এখন সবগুলো চিচিঙ্গা আমি কাটে লিছি। কাটলে 2-3 বার এখন ধুয়ে লিছি। ধুয়েলে দেখো ইনকা চিপে চিপে পানিগুলো নিংড়ে ফেলে দেওয়া লাগবে। চিচিঙ্গাগুলো এমনিতেই পানি জাতীয় তরকারি, তো ওই জন্য করে ইনকা নিংড়ে দেওয়া লাগবে। তাছাড়া আবার সেদ্ধ হওয়ার সময় বেশি পানি বের হবি, ওটা আবার নরম নরম হয়ে যাবে। এইদিকে আমি 2টা ডিম ভেঙে দিচ্ছি। ডিমগুলো ভাঙ্গা হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব, দিয়ে ডিমগুলো ফেটে থুয়ে দেব। এইদিকে আমি হাঁসালোর জালটা ধরে লিছি। লিয়ে কড়াইও তেল দিয়ে লিছি পরিমাণ মতো। তেল কিন্তু একবারে দিলেই বেশি ভালো হবে। এর মধ্যে এখন বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, বড় সাইজের রসুন কুচি, কাঁচা পত্তা কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। আবার একবারে বেশিও ভাজা লাগবে না, হালকা ভাজলেই হবে। এর মধ্যে এখন চিচিঙ্গাগুলো ধুয়ে থুয়ে দিস নো, চিচিঙ্গাগুলো ঢালে দেন দিয়ে অল্প সানা লাড়ে চাড়ে দিয়ে এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ দেবো, হলুদ দেবো। লবণটা কিন্তু সাবধানেই দেওয়া লাগবে। চিচিঙ্গাগুলো পানি বের হয়ে কমে যাবি, তো ওই জন্য লবণ আন্দাজ করেই দেওয়া লাগবে। দেখো কড়াইয়ের ঢালে দেওয়ার সাথে সাথে কতগুলো পানি বের হচ্ছে। ঢাকে দিলে আরও অল্প সানা পানি বের হবে, ওই জন্য আর পানি দেওয়া লাগবে না। এই পানিতেই চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে যাবে। এই সময় হাঁসেলের জাল জোরেই দেওয়া লাগবে। 2-3 মিনিট পরে ঢাকনা আলোক করে আবার দেখিচ্ছি যে কতগুলো পানি বের হলো। আর এই সময় লাড়ে চেড়েও দেওয়া লাগবে। লাড়ে দেওয়া হয়ে গেছে, আবার ঢাকন দিয়ে ঢাকে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিট পরে আবার ঢাকন আলোক করে আবার লাড়ে দেবো। দেখো পানি কিন্তু অনেকটাই কমে গেছে জাল দেওয়ার কারণে। চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়নি, তো ওই জন্য আবার ঢাকে দিয়ে জাল দেবো। আর এই সময় জাল আসতে দেওয়া লাগবে। পানিগুলো শুকিয়ে গেছে, তো 2-3 মিনিট পর ঢাকন আলোক করে আবার দেখিচ্ছি। দেখো পানি অনেকটাই শুকিয়ে গেছে আর চিচিঙ্গাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই সময় এখন ফেটে থোয়া ডিমগুলো দিয়ে দেবো। চিচিঙ্গাগুলো সিদ্ধ করে নিয়ে তারপরে ডিম দিলেই কিন্তু ভালো হয়। আবার ঢাকে দেবো। ডিম দিয়ে ভাবে ভাবে শক্ত হোক, ওই জন্য করে ঢাকে দেওয়া লাগবে। 2-1 মিনিট পরে ঢাকন আলোক করে এখন লাড়ে চেড়ে নেব। দেখো ডিমগুলো ভাবে ভাবে শক্ত হয়ে ভাজা হচ্ছে আর চিচিঙ্গাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকে দেওয়া লাগবে না। ভাজা জিনিসের এটাই কাম, সিদ্ধ করে নিয়ে পরে খালি লাড়ে চেড়ে ভেজে দেওয়া লাগে। আর তেলও আমি একবারে দিয়ে লিছি। এখন যত ভাজবা ততই তেল বাড়াবি। আর এই সময় হাঁসের জালটা কিন্তু আস্তে আস্তেই দেওয়া লাগবে। তাছাড়া দেখা যাচ্ছে নিচে পুড়ে যাচ্ছে, এদিকে ভাজাই হয়নি। তাও সময় লেয় 4-5 মিনিটের মতো কম আছেই ভেজে নেওয়া লাগবে। চিচিঙ্গাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন একটা বাটি তুলে নিচ্ছি। তোমরা যারা এখনও ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে খাওনি, একবার হলেও বাড়িতে করে খাইও, দেখো খেতে কিন্তু সেই মজা লাগে। রুটি গরম ভাত যে কোনো সাথেই কিন্তু ভালো লাগে। তোমরা যদি গরম ভাতের সাথে খাবার চাও তাহলে শুকনো পত্তে ভাজা নিয়ে এই চিচিঙ্গা ভাজির সাথে খাইয়ে দেখো, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে।